হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতটা পাবলিকেশন বই থেকে একমাত্রিক ও দ্বিমাত্রিক গতি অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 5। আজকে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 43 থেকে। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 43, যদি কোনো কোণার বেগ ভি ইজিক্যাল টু এ টি প্লাস বি টি স্কোয়ার হয়, যেখানে এ ও বি ধ্রুবক, তবে 1 সেকেন্ড ও 2 সেকেন্ডের মধ্যে কোণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? অপশান এ বলা হয়েছে 3/2 a প্লাস 4b, অপশান বি 3a প্লাস 7b, অপশান সি 3a/2 প্লাস 7b/3, অপশান ডি a/2 প্লাস b/2। আচ্ছা, এখানে আমাদের একটা বেগের সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব 1 ও 2 সেকেন্ডের মধ্যে। বেগ থেকে সরণ বের করতে হলে অবশ্যই আমাদের ইন্টিগ্রেশন সমাকলনের সাহায্য নিতে হবে, তাই না? কোশ্চেন নম্বর 43, ভি সমান সমান কী দেওয়া আছে? ভি সমান সমান দেওয়া আছে এ টি প্লাস বি টি স্কোয়ার। এবার এই ভিকে আমরা কি লিখব? dx বাই ডিটি সমান সমান এ টি প্লাস বিটি স্কোয়ার। এরপরে ডিএক্সকে এখানে রাখলাম এবং এ টি প্লাস বিটি ইন্টু ডিটি করে দিলাম। এরপরে কি করব? এটার সমাকলন, ইন্টিগ্রেশন। লিমিট কত দেওয়া আছে? 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, তাই না? তাহলে এটা হলো 1 থেকে 2, 1 থেকে 2। ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স লিমিট 1 2। এবার এটার ইন্টিগ্রেশন করব, তাহলে টি এর সাপেক্ষে এ কনস্ট্যান্ট, এ বাইরে গেল। টি এর ইন্টিগ্রেশন করলে কি হয়? টি স্কোয়ার বাই 2 লিমিট 1 to 2 প্লাস এটার ইন্টিগ্রেশন বিটা কনস্ট্যান্ট, টি এর ইন্টিগ্রেশন, আচ্ছা এটা ছিল টি স্কোয়ার। টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে আমাদের টি কিউ বাই 3 লিমিট 1 থেকে 2। এটা হবে তাহলে x2 মাইনাস x1, আর এটা হলো 2 স্কোয়ার বাই 2 মাইনাস 1 স্কোয়ার বাই 2, 1 স্কোয়ার বাই 2 প্লাস বি, এটা হলো 2 কিউব বাই 3 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1 কিউব বাই 3। ওকে, x2 মাইনাস x1 সরণটাকে আমরা বলে দিলাম x, আর এটা করলে কত হচ্ছে? দুটো নিচের উভয় ক্ষেত্রে দুটোতেই 2 আছে, এই 2টাকে আমরা কমন নিয়ে নিলাম বাই 2। তাহলে এখানে থাকবে 2 এর স্কোয়ার 4 মাইনাস 1, এবং এখান থেকে বি 3 কমন নিয়ে নিচ্ছি, বি বাই 3। তাহলে থাকবে 2 এর কিউব 8 আর 1 এর কিউব 1। এবারে এটা হয়ে গেল তাহলে 3, এটা হলো তাহলে 3a/2 প্লাস 7b বাই 3। এটা কোন অপশানে আছে? 3a/2 7b প্লাস 3, এটা আছে অপশান সিতে, অপশান সিতে। এই গেল আমাদের 43 নম্বর এমসিকিউ এর সমাধান। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন 44 নম্বরে। স্থির ক্ষমতা প্রয়োগ করে একটি ইঞ্জিন একটি মোটর গাড়িকে সরল রৈখিক পথে টেনে নিয়ে যাচ্ছে। ইঞ্জিন একটি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস সমানুপাতিক হবে। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস কার সমানুপাতিক হবে? টি টু দি পাওয়ার 3/2, টি টু দি পাওয়ার 1/2, টি কিউব না টি স্কোয়ার? স্থির ক্ষমতা প্রয়োগ করে একটি ইঞ্জিন একটি গাড়িকে সরলরৈখিক পথে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের বের করতে বলা হয়েছে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস, টি এর কত ঘাতের সমানুপাতিক হবে, তাই না? তাহলে আমরা জানি ক্ষমতা সমান সমান কী হয়? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, তাই না? কোশ্চেন নম্বর 44, পি ইজিক্যাল টু কী হয়? ডাব্লিউ বাই টি। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। অতএব এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু পিটি।
আবার আমরা একটা জিনিস কার্যশক্তি অধ্যায়, যদিও আমরা এটা এখনও পড়িনি, সেই অধ্যায়ে পড়ব। কার্যশক্তি উপপাদ্য অনুযায়ী কৃত কার্য সমান সমান হয় গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে লিখব কার্যশক্তি উপপাদ্য অনুযায়ী কৃত কার্য সমান সমান গতিশক্তির পরিবর্তন। কমন W = চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, বা আমরা বলতে পারি তাহলে W = ½ mv², যদি প্রাথমিক কাইনেটিক এনার্জি শূন্য হয়, প্রাথমিক গতিবেগ যদি শূন্য হয়। এবার তাহলে আমরা দেখতে পেলাম W = এখানে পাচ্ছি PT, আবার W = ½ mv², অতএব আমরা বলতে পারি ½ mv² = PT, বা mv² = 2PT, v² = 2p/mt, বা v = √2p/mt²। এবার আমরা কি করব, সরণ, আবার বেগ থেকে সরণ বের করতে হবে। তাহলে বেগ থেকে সরণ বের করতে হলে আবার আমরা কি করব, ইন্টিগ্রেশনের সাহায্য নিব। তাহলে v কে আমরা কি লিখব, dx/dt √2p/mt²। এবার আমরা কি করছি, তাহলে dx এখানে থাকলো এবং 2p √2p/mt² আর ইন্টু dt। এইবার করব এর ইন্টিগ্রেশন। লিমিট হচ্ছে 0 থেকে t, তাহলে এটা হলো 0 থেকে x, এটার ইন্টিগ্রেশন করলে তাহলে আমরা x পেয়ে যাব। লিমিট তো 0 থেকে x দেওয়া আছে, তাহলে xই পাবো। আর এর t এর সাপেক্ষে এই পার্টটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে গেল 2p/m। আমরা ইন্টিগ্রেশন করব শুধুমাত্র 0 to t t² dt এর। এটা করলে কত হবে, 2p/m t² এর ইন্টিগ্রেশন, তাহলে t² প্লাস 1/t² প্লাস 1, সরি এখানে হাফ প্লাস 1, খালি হাফ প্লাস 1, লিমিট 0 to t √2p/m। তাহলে এটা আমরা পাচ্ছি কত, t এর বদলে t বসাবো, 0 বসালে তো 0 হয়ে যাবে, তাহলে আমরা শুধু একটাই মান লিখে নেব। t এর পাওয়ার কত হচ্ছে, হাফ প্লাস 1 3/2, তাহলে নিচেও হবে 3/2 আর -0, এটা না লিখলেও চলবে, এটা বাদ দিয়ে দিলাম আমি। তাহলে এখানে থাকছে নিচের ভগ্নাংশ উপরে গেলে উল্টে যায়, তাহলে এটা আমাদের কি হবে, √2p/m 2/3 t³/2, এটা সমান সমান আমরা পেলাম x। যদি এই পার্টটা কনস্ট্যান্ট হয়, এই পার্টটা √2p/m, যেহেতু স্থির ক্ষমতা এবং ভরটাও কনস্ট্যান্ট, 2/3 কনস্ট্যান্ট, অতএব আমরা বলতে পারি x সমানুপাতি t²/2/3। এই পার্টটা কনস্ট্যান্ট ধ্রুবক হলে x সমানুপাতি হবে t³/3/2 এর। দেখো বোঝা গেছে। তাহলে এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান এতে, অপশান এ। ওকে, এই গেল আমাদের 44 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 45 নম্বর অঙ্কতে। 45 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, যাত্রাপথে পঞ্চম ও সপ্তম সেকেন্ডে একটি বস্তু যথাক্রমে 2.5 সেন্টিমিটার, আচ্ছা এটা হবে 25 সেন্টিমিটার, এবং 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে যাত্রা শুরু নবম সেকেন্ডের শেষে বস্তুটির বেগ, আচ্ছা নবম সেকেন্ডের শেষে বস্তুটির বেগ জানতে চাওয়া হয়েছে। পঞ্চম ও সপ্তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত পথ আমাদের দেওয়া আছে।
তাহলে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 45। সর্বপ্রথম আমরা ধরি বস্তুটির প্রাথমিক বেগ u ও ত্বরণ a। এরপরে আমাদের পঞ্চম ও সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত পথ দেওয়া হয়েছে 25 সেন্টিমিটার আর 33 সেন্টিমিটার। তাহলে এদিকে আমরা করব প্রথম ক্ষেত্রে, এদিকে আমরা করব দ্বিতীয় ক্ষেত্রে। আমরা নির্দিষ্ট সেকেন্ডে গতিশীল বস্তুর ক্ষেত্রে SN অর্থাৎ nতম সেকেন্ডে অতিক্রান্ত পথের সমীকরণ জানি, তাই না? SN সমান কি হয়? SN সমান হয় u প্লাস হাফ a 2n মাইনাস 1। এই সমীকরণটা আমরা উভয় ক্ষেত্রে ব্যবহার করব। SN nতম সেকেন্ডে অতিক্রান্ত পথ u প্লাস হাফ a 2n মাইনাস 1, এইগুলো আমাদের সমীকরণ। তাহলে প্রথম ক্ষেত্রে কী ছিল? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত পথ 25 সেন্টিমিটার। তাহলে SN এর জায়গায় কী বসাবো? 25 সমান u আমরা জানি না, হাফ a আমরা জানি না, 2 ইন্টু n কত? n হলো এখানে 5 মাইনাস 1। এটা আলাদা করে দিলাম। সমাধান করলে এটা কি পাবো আমরা? 25 ইজিক্যাল টু ইউ, এটা বিয়োগ করলে 9, তাহলে এটা হচ্ছে 9/2a। এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত দেওয়া ছিল? 33। তাহলে SN এর জায়গায় বসবে 33 ইজিক্যাল টু ইউ আমরা জানি না, হাফ a 2 ইন্টু n কত? 7 মাইনাস 1, বা 33 ইজিক্যাল টু ইউ, এখানে 14 মাইনাস 1 13, তাই না? তাহলে 13/2a, এটা হলো আমাদের 2 নম্বর। এবার 1 আর 2 সমাধান করে আমরা a আর u বের করার চেষ্টা করি। তাহলে কি করছি আমরা? 2 থেকে 1 বাদ দিয়ে দিব। এবার 2 মাইনাস 1 করে পাই। 2 নম্বরটা কি আছে? u প্লাস 13/2a ইজিক্যাল টু 33, আর এটা আছে u প্লাস 9/2a ইজিক্যাল টু 25। এটাকে বিয়োগ করব, বিয়োগ, এটা কেটে গেল। এবার এটা থাকছে তাহলে 13/2a মাইনাস 9/2a ইজিক্যাল টু 33 থেকে 25 বাদ, 5 3 8, এটা থাকলো 8। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? লসাগু হবে 2, 9 থেকে 4 বাদ, 13 থেকে 9 বাদ, তাহলে থাকবে 9 4 13, 4a/2 ইজিক্যাল টু 8। এটা কেটে দিলে থাকবে 2, অতএব আমরা পাবো a ইজিক্যাল টু 8/2 4, এটা কিসে আছে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল আমাদের ত্বরণের রাশিমালা। এরপরে আমরা 1 নম্বর কিংবা 2 নম্বরে a ইজিক্যাল টু এই মানটা বসিয়ে ইউটা বের করতে পারবো। তাহলে আমরা লিখব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, তাই না? এখানে বসাবো u ইজিক্যাল টু 25 মাইনাস 9/2 ইন্টু a, এর মান কত? 4। এই 2 দিয়ে 4কে কেটে দিলাম, থাকলো 2। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 18 সমান 7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের প্রাথমিক বেগ। এবার আমাদের বের করতে বলেছে নবম সেকেন্ডের শেষে বস্তুটির বেগ কত? v ইজিক্যাল টু আমরা জানি u প্লাস কি হয়? at, u কত? 7, a কত? 4, t কত? 9, তাহলে কত হলো? 9 4 36 আর 7, 36 আর 7 43, তাই না? 43 সেন্টিমিটার পার সেকেন্ড, 43 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 45 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 46। স্থির বলের প্রভাবে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ সময়ের সম্পর্ক t ইজিক্যাল টু √x প্লাস 3। টি ও এক্স এর ক্ষেত্রে SI একক গ্রহণ করা হয়েছে। কণাটির বেগ যখন 0 তখন তার সরণ হলো, আচ্ছা, বেগ যখন 0
তখন তার সরণ কত হবে। এখানে আমাদের সরণ আর সময়ের একটা সম্পর্ক দেওয়া আছে, t=√(x+3). এখান থেকে আমাদের বেগ বের করতে হবে। তাহলে সরণ থেকে বেগ বের করতে হলে আমরা কি করি, অবকলনের সাহায্য নিয়ে থাকি, সেইভাবেই করতে হবে। কোশ্চেন নম্বর 46 বলা হয়েছে সরণ আর সময়ের মধ্যে যে সম্পর্ক x=√(x+3). আমরা কি করব, এক্সটাকে বাম দিকে রাখবো, √(x = t-3, তুলে দিব, তাহলে কি হবে x=t-3 তার হোল স্কোয়ার। এরপরে এর অবকলন করে বেগ বের করব, v=dx/dt, তাহলে কি হবে d/dt 3 এর স্কোয়ার। এটার অবকলন করব, তাহলে কি হবে 2 চলে আসলো প্রথমে, t-3, 2 - 1 করলে পাওয়ারে 1ই থাকবে, এবং ভিতরে ঢুকে অবকলন করলে t এর অবকলন হয়ে যায় 1, আর এটার জন্য তো আমরা 0 পেয়ে যাব। ওকে, 3 এর জন্য 0 পেয়ে যাব, তাহলে লেখার দরকার নেই। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 2t-6। এবার বলা হয়েছে যে বেগ যখন 0 তখন সরণ হলো, এখন v কত 0, অতএব 2t-6 = 0, t=6/2 = 3 সেকেন্ড। এই হলো আমাদের সময়। বেগ যখন 0 তখন সময় কত 3, সেই সময় সরণ কত, সরণের রাশিমালা আমাদের কাছে কি আছে এটা। অতএব সরণ কখন x যখন t=3 t-3 বা তার স্কোয়ার, আর t এর মান কত বসাবো আমরা 3, তাহলে 3 - 3 তার স্কোয়ার করলে আমরা কি পাবো 0। তাহলে বেগ যখন 0 তখন সময় ছিল 3, সেই সময়টাতে সরণ হলো 0। এটা আছে অপশান এতে। ওকে, এই গেল আমাদের 46। এরপরে আমরা চলে গেলাম 47 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সময় t এর সঙ্গে একটি কোণার অবস্থান x = at² - bt³ সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। কোণাটির ত্বরণ যখন 0 তখন t এর মান। আচ্ছা, এবার সরাসরি বলে দেওয়া হয়েছে ত্বরণ যখন 0, শুধু সময়টা কত, তাহলে আবার আমাদের অবকলনের সাহায্য নিতে হবে, তাই না। সরণ ও সময় সংক্রান্ত রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে বেগ থেকে ত্বরণ বের করতে পারবো আমরা। 47 কি দেওয়া আছে, x = at² - bt³। তাহলে প্রথমত v বের করব, dx/dt, d/dt at² - bt³। এর অবকলন করে নেব, এটা কনস্ট্যান্ট বাইরে গেল, t² এর অবকলন করলে 2t - bটা কনস্ট্যান্ট, t³ এর অবকলন করলে 3t²। তাহলে এটা থাকছে 2at - 3bt²। এরপরে আমরা বের করব v, v এর অবকলন করলে a = dv/dt, d/dt, d/dt। v এর মান কোনটা, এটা বসাবো 2at - 3bt²। ওকে, এরপরে a = এটার অবকলন করব 2a কনস্ট্যান্ট, t এর অবকলন করলে 1, তাহলে এখানে থাকছে 2a - 3b কনস্ট্যান্ট, 3b বাইরে গেল, t² এর অবকলন করলে 2t। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2a - 6bt। এবার প্রশ্নানুযায়ী কী বলা হয়েছে, ত্বরণ যখন 0, প্রশ্নানুযায়ী a 0 হলে এটা 0, 2a - 6bt = 0, সময়টা আমাদের বের করতে হবে। তাহলে 6bt = 2a, t = 2a/6b = 1a/3b। এটা দিয়ে এটাকে কেটে দেবো, 3a/3b। কোন অপশানে আছে a/3b, এটা আছে অপশান সিতে, কমন। এইভাবে তাহলে আমরা সমাধান করতে পারলাম কোশ্চেন নম্বর 47।
এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 48। 48 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, মেট্রো স্টেশনে পৌঁছে প্রীতি দেখতে পেল যে এসকেলেটর কাজ করছে না। সে T1 সময় হেঁটে স্থির এসকেলেটর হয়ে উপরে উঠে এলো। অন্যান্য দিন সে চলন্ত এসকেলেটরে স্থির দাঁড়িয়ে থাকলে তাকে সময়ে পৌঁছে উপরে নিয়ে যায়। চলন্ত এসকেলেটরে থেকে হেঁটে উপরে উঠতে তার কত সময় লাগবে? আচ্ছা, একদিন এসকেলেটর খারাপ ছিল, সে T1 সময়ে উপরে উঠে গেল। অন্যান্য দিন সাধারণত সে সময়ে এসকেলেটর দিয়ে উপরে উঠতো, যেটাকে আমরা ধরে নেব T2। সেটাকে T2ই ধরতে হবে, কারণ অপশানের মধ্যে মানে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি T2 কথাটা আছে। আর এবার এর নেক্সট দিন সে কী করলো, চলন্ত এসকেলেটরে হেঁটে উপরে উঠলো। বুঝে গেল? একদিন শুধুমাত্র যখন এসকেলেটর খারাপ ছিল তখন কি করেছে, সে হেঁটে উপরে উঠেছে। অন্যান্য দিন সে চলন্ত এসকেলেটরে উপরে উঠেছে, স্থির হয়ে দাঁড়িয়ে চলন্ত এসকেলেটরের উপরে উঠেছে। আর নেক্সট দিন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে চলন্ত এসকেলেটর আছে কিন্তু তবু সে হেঁটে উপরে গেছে, এতে তার কত সময় লাগবে? এই হচ্ছে আমাদের সমস্যাটা। কোশ্চেন নম্বর 48, এটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 48। তো প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি, প্রশ্নানুযায়ী নাম কি ছিল? প্রীতি স্থির এক্সকেলেটরে হেঁটে উপরে উঠে T1 সময়, এবং প্রীতি চলন্ত এসকেলেটরে স্থির দাঁড়িয়ে উপরে উঠে T2 সময়, এটাকে বললাম T2 সময়। আবার ধরি প্রীতি চলন্ত এসকেলেটরে হেঁটে উপরে উঠে T' সময়। এই T' সময়টা আমাদের বের করতে হবে। তাহলে প্রীতি যখন চলন্ত এসকেলেটরে হেঁটে উঠবে, এর জন্য সে হাঁটার বেগটা পাবে, আবার এসকেলেটরের বেগটাও পাবে, তাই না? তো আমরা ধরে নিব, আবার ধরি প্রীতির বেগ v1, আর মোট যে দূরত্ব, এসকেলেটর বরাবর মোট যে দূরত্ব, মোট সরণ বলে দিলাম, সরণ সেটা হলো s। অতএব T1 সমান কী হবে? T1 সমান সরণ বাই বেগ v1, এবং এসকেলেটরের বেগ v2, সরণ একই থাকবে। অতএব এই যে সময় T2 সেটা কত হবে? s/v2। এখান থেকে আমরা বেগও বের করে নিতে পারি, তাই না? কাজে লাগতে পারে। v1 সমান তাহলে কী হবে? v1 সমান s/t1, এবং v2 সমান কী হবে? s/t2। আচ্ছা, এবার তাহলে যখন প্রীতি চলন্ত এসকেলেটরে হেঁটে উপরে উঠবে, সেই সময়টা হচ্ছে আমাদের T'। এই T' কী হবে? T' সরণ বাই এই গতিবেগ প্লাস এই গতিবেগ, তাই না? চলন্ত এসকেলেটরে প্রীতির বেগ কত হবে? v1 প্লাস v2, নিজস্ব বেগ প্লাস এসকেলেটরের বেগ, তাহলে এটা হলো s। আর v1 মানে s/t1, তাহলে s/t1 প্লাস
এস বাই ভি টু মানে এস বাই টি টু, এস বাই টি টু। তাহলে এস এস কমন নিলাম, এস বাই এস কমন নিলে 1 প্লাস টি ওয়ান, 1 বাই টি ওয়ান প্লাস 1 বাই টি টু। এস এস কেটে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে উপরে হয়ে যাবে টি ওয়ান প্লাস টি টু, এর নিচে লসাগু টি ওয়ান টি টু। তাহলে এটা চলে যাবে উপরে টি ওয়ান বাই টি টু, নিচে থাকলো টি ওয়ান প্লাস টি টু। তাহলে টি ড্যাশ সমান সমান আমরা কি পাচ্ছি, টি ওয়ান টি টু বাই টি ওয়ান প্লাস টি টু। এটা আছে কোন অপশানে, এটা আছে অপশান সিতে, এটা আছে অপশান সিতে। এরপর আমরা শুরু করলাম কোশ্চেন নম্বর 49। উত্তর বরাবর একটি মোটর গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছে। দ্রুতির পরিবর্তন না ঘটিয়ে গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি বাঁক নিয়ে চলল। এক্ষেত্রে গাড়িটির বেগের পরিবর্তন মোটামুটিভাবে 50 কিলোমিটার পার আওয়ার পশ্চিম দিকে 70.71 কিলোমিটার পার আওয়ার, দক্ষিণ পশ্চিম দিকে 70 কিলোমিটার পার আওয়ার, উত্তর পশ্চিম দিকে 0। আচ্ছা, প্রথমে একটা গাড়ি উত্তর দিক বরাবর, তারপরে বাম দিকে 90 ডিগ্রি বেঁকে গেলো, তাই না? তাহলে আমরা তো আমাদের ডাইরেকশানগুলো জানি, তাই না? এই হলো আমাদের নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার প্রথমত একটা গাড়ি কি করেছিল, উত্তর দিক বরাবর চলেছিল, এই হলো উত্তর দিক। এরপরে সে কি করেছে, বাম দিকে। তাহলে বাম দিক কোনটা, এটা, এই দিক বরাবর চলেছে। এবার এই ডাইরেকশানটাকে আমরা কি বলতে পারি, উপরের ডাইরেকশানটা, তাই না? এই ডাইরেকশানটা নর্থ। হ্যাঁ, তাহলে একে আমরা প্রকাশ করব, এইখানে যে গতিবেগটা ছিল ভি, তাকে আমরা প্রকাশ করব 50 ভেক্টর ভি ইজিক্যাল টু 50 জে ক্যাপ, উপরের দিকে পজিটিভ। এবং এই দিকটাকে আমরা কি প্রকাশ করব, এদিক বরাবর এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়ে থাকি, আই। বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে ভি এখানে হয়ে যাবে 50 মাইনাস আই ক্যাপ, তাই না? এদিক বরাবর হবে মাইনাস আই ক্যাপ। তাহলে দুটো ভেক্টর যখন পরস্পরের সঙ্গে কাজ করে থাকে, হেড টু টেল যুক্ত থাকে, তাহলে আমাদের লব্ধি ভেক্টর হবে এই বরাবর, এটা হবে আমাদের লব্ধি ভেক্টর। এটা যদি নাম দিয়ে দিই আমরা ও এ বি, এটাকে নাম দিলাম আমরা পি। তাহলে এটা হলো আমাদের লব্ধি ভেক্টর। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন নম্বর 49 আমরা লিখে দিই। তাহলে প্রাথমিক বেগ কি হলো 50, প্রাথমিক বেগ, এটাকে আমি বললাম v1, এটাকে বলছি v2। হ্যাঁ, প্রাথমিক বেগ v1 ভেক্টর হচ্ছে 50 জে ক্যাপ। অন্তিম বেগ কত আছে, v2 ইজিক্যাল টু 50 মাইনাস আই ক্যাপ। আর নেগেটিভ দিক বরাবর, অতএব বেগ পরিবর্তন কত হবে, বেগ পরিবর্তন ডেল্টা ভি ইজিক্যাল টু v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর 50 মাইনাস, তাহলে এটা হবে মাইনাস 50 আই ক্যাপ v2টা, আর মাইনাস 50 জে ক্যাপ। এই হলো আমাদের বেগ পরিবর্তন। এর মান কত হবে, মড অফ ভি রুট ওভার মাইনাস 50 এর স্কোয়ার প্লাস মাইনাস 50 এর স্কোয়ার। এটা করলে আমরা কত পাবো, 50 এর স্কোয়ার করলে 2500 প্লাস 2500 সমান রুট ওভার 2500 50। হ্যাঁ, দুটো শূন্য, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 70.71 কিলোমিটার পার আওয়ার। আর এর ডাইরেকশন কোন দিক বরাবর হবে, এদিক বরাবর। এটা কি সাউথ ওয়েস্ট, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম। তাহলে এটা উত্তর হবে অপশান বি, সাউথ ওয়েস্টে এটা হবে অপশান বি। ঠিক আছে, এই গেল আমাদের 49 নম্বর অঙ্কের সমাধান।
এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 50। সরলরৈখিক পথে এক ব্যক্তি x দূরত্ব v1 সমবেগে পরবর্তী x দূরত্ব v2 সমবেগে চলল। এক্ষেত্রে গড় বেগ হবে অপশান এ v1 প্লাস v2/2, অপশান বি v ইজিক্যাল টু রুট ওভার v1 v2, অপশান সি 2/v ইজিক্যাল টু 1/v1 প্লাস 1/v2, অপশান ডি 1/v ইজিক্যাল টু 1/v1 প্লাস 1/v2। আচ্ছা, এখানে x দূরত্ব v1 বেগে পরবর্তী x দূরত্ব v2 বেগে চললো, আমাদের গড় বেগ গতিবেগ বের করতে হবে। আমরা জানি গড় বেগ সমান সমান কী হয়। কোশ্চেন নম্বর 50, গড় বেগ v এভারেজ ইজিক্যাল টু মোট দূরত্ব বাই মোট সময়, তাই না? মোট দূরত্ব বাই মোট সময়। এখানে মোট দূরত্ব কত হবে? v এভারেজ আমরা বের করব মোট দূরত্ব x প্লাস এক্স, হ্যাঁ x প্লাস এক্স, সময় কত হবে? সময় এই x দূরত্ব আর এই x দূরত্ব আলাদা আলাদা গতিবেগে এসে গিয়েছিল, তাই না? প্রথম x দূরত্ব যায় v1 বেগে, এতে সময় যদি t1 লাগে তাহলে t1 সমান সমান কী হবে? x বাই v1। এবং দ্বিতীয় x দূরত্ব যায় v2 বেগে, এতে সময় যদি t2 লাগে তাহলে t2 হবে x বাই v2। তাহলে মোট সময় হলো t1 প্লাস t2, x প্লাস x আর t1 সমান সমান x বাই v1 আর এটা হলো x বাই v2। এটা যোগ করে দেবো, তাহলে হচ্ছে 2x, x কমন নিলে এখানে দেখছি 1/v1 প্লাস 1/v2, x কেটে যাবে আর এটাকে ক্যালকুলেশন করলে v1 প্লাস v2 হয়ে যাবে উপরে আর লসাগু হলো v1 v2, তাহলে 2, এটা হলো v1 প্লাস v2, নিচে v1 v2 এই চলে যাবে উপরে, তাহলে 2v1 v2 বাই v1 প্লাস v2 আমরা পেলাম। তাহলে v ইজিক্যাল টু 2v1 v2 বাই v1 প্লাস v2। এটাকে এখন আমরা কি করতে পারি? এটাকে উল্টে দিই, 1/v সমান সমান কী হবে? v1 প্লাস v2 বাই 2v1 v2। এবং এই 2টাকে উপরে নিয়ে চলে যাব, তাহলে কি হবে? 2v ইজিক্যাল টু, আর এটাকে ভাগ করে দিলে এখানে থাকবে 1/v2 আর এখানে থাকবে 1/v1। তাহলে এই গেল আমাদের উত্তর। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান সিতে, ঠিক আছে? উত্তর এটাই, শুধুমাত্র একে একটু কায়দা করে লেখা হয়েছে। এরপরে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 51। এ ত্বরণ নিয়ে উপরে ওঠা একটি এলিভেটর থেকে একটি লোহার বল ছেড়ে দেওয়া হলো। ছাড়ার পর লোহার বলটির ত্বরণ হবে এ ত্বরণ সহ উপরে উঠবে, জি মাইনাস এ ত্বরণ সহ উপরে উঠবে, জি মাইনাস এ ত্বরণ সহ নিচে নামবে, জি ত্বরণে নিচে নামবে। আচ্ছা, যখন কোনো একটা এলিভেটর উপরে উঠবে এ ত্বরণ নিয়ে, সেই এলিভেটর থেকে যখনই কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার মুহূর্ত পর্যন্ত আমরা বলতে পারি বস্তুটার বেগ যেটা হবে সেটা হবে এলিভেটরের বেগ। এলিভেটরের যে বেগ সেটা বস্তুটাও পাবে, কিন্তু এলিভেটরের যে ত্বরণ, যেহেতু বস্তুটা বিচ্ছিন্ন হয়ে গেল, এলিভেটরের ত্বরণ কিন্তু আর বস্তুটা পাবে না। তাহলে বস্তুটা তখন কোন ত্বরণ সহ নিচে নামতে পারে? সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সহ নিচে নামতে পারে। কিন্তু বেগের কথা বললে বস্তুতে তখন এলিভেটরের যে ওই মুহূর্তের বেগ ছিল সেই বেগটা ট্রান্সফার হবে, ত্বরণ ট্রান্সফার হবে না। কেমন? 51, তাহলে এক্ষেত্রে হবে অপশান ডি, সেটা জি ত্বরণ সহ নিচে নামবে। এলিভেটরের বেগের কথা বললে বেগ পেত, কিন্তু ত্বরণ পাবে না। এরপরে আমরা চলে যাব 52 নম্বর কোশ্চেনে। একটি গতিশীল বস্তু তার চলার পথে প্রথম 2 সেকেন্ডে 200 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে 220 মিটার দূরত্ব অতিক্রম করে যাত্রারম্ভের সপ্তম সেকেন্ড পরে বস্তুটির বেগ, আচ্ছা সপ্তম সেকেন্ডে বস্তুটির বেগ কত জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম 2 সেকেন্ডে 200 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 220 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এক্ষেত্রেও আমরা ধরে নেব প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক ত্বরণ ইয়ে। এরকম অঙ্ক একটা আমরা করলাম মনে হয় 52। আচ্ছা, এটা মুছেই দিই, জায়গা লাগতে পারে। 52 ধরি প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ
এ, ত্বরণ কত এ। প্রথম ক্ষেত্রে আর এদিকে আমরা করব দ্বিতীয় ক্ষেত্রে। এবার আমরা কোন সমীকরণ ব্যবহার করব? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু দূরত্ব বলা হয়েছিল, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণটা ব্যবহার করব, তাই না? তাহলে কি বলা হয়েছে? 2 সেকেন্ডে 200, তাহলে এস কত এখানে? 200। ইউ জানি না, টি 2 সেকেন্ডে 2 প্লাস হাফ এ, টি হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে এটা কত হবে? 200, এটা হলো 2 ইউ, এটা ইউ, আর এটা কেটে যাবে, 4কে 2 দিয়ে কাটাবে 2, তাহলে থাকবে হচ্ছে 2a। ওকে, এবারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দিই তাহলে কী পাবো? ইউ প্লাস এ ইজিক্যাল টু 100, এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে কত বলা হয়েছে? 4 সেকেন্ডে, পরবর্তী 4 সেকেন্ডে, তার মানে টোটাল 6 সেকেন্ডের জন্য আমরা করব। এখানে করব আমরা 2 সেকেন্ড, প্রথম থেকে করব। 2 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? সেটা হবে প্রথমত 200 প্লাস 220 সমান সমান 400, 200 প্লাস 220, তাই তো? প্রথমে 200, তারপরে 220, তাহলে হলো 420 কী দেওয়া আছে? সেন্টিমিটার। এবারে এই সমীকরণ ব্যবহার করব। টোটাল পথ কত? 420 সমান সমান ইউ জানি না, টি হলো এখানে তাহলে 6, 2 প্লাস 4 6, আর হাফ এ জানি না, আমাদের টি হলো 6 এর স্কোয়ার, তাহলে এটা হলো 420, 6 ইউ, 36কে কেটে দেবো 2 দিয়ে, তাহলে হলো 18 এ, আবার 6 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে 6 7 42, 0 ইউ প্লাস 3a, এটাকে নাম দেবো আমি 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের সমাধান করে আমরা এ আর ইউ বের করতে পারি। তাহলে কী করব? 2 থেকে 1 বাদ দিই, 2 মাইনাস 1 করে দিলাম। আচ্ছা, এক কাজ করি, 1 মাইনাস 2ই করে দিই, এখানেই বসিয়ে দিই, 1 মাইনাস 2 করে দিলাম, তাহলে এখানে বসানোর সুবিধা হবে। ইউ প্লাস 3a ইজিক্যাল টু 17, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাসে কেটে গেলো, এখানে থাকছে মাইনাস 2a, এখানে থাকলো তাহলে আমাদের 30, এ ইজিক্যাল টু বেরোলো তাহলে মাইনাস 15 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আমরা বের করব ইউ, তাহলে এখান থেকে ইউ বের করে নিই, এখানে বের করার সুবিধা ছিল। আচ্ছা, এখান থেকেই করে নিলাম। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি ইউ ইজিক্যাল টু 70 মাইনাস 3a, 70 মাইনাস এটা কত? 15, তাই না? 70 মাইনাস 3, আর এটা হয়ে গেল তাহলে আমাদের 3 ইন্টু 15 মাইনাস, তাহলে কত হয়ে যাবে টোটাল? 45 আর 70 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 45, তাহলে টোটাল হয়ে গেল আমাদের 30 আর 45 115, 115 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হলো প্রাথমিক বেগ ইউ। এবার আমরা কি করব? এবার বের করতে বলেছে আমাদের সপ্তম সেকেন্ডে বস্তুটির বেগ ভি, কখন? টি ইজিক্যাল টু 7 সেকেন্ডে কত হবে? ইউ প্লাস এটি, ইউ এর মান কত? 115 প্লাস ত্বরণ কত? -15, আর সময় কত? সপ্তম সেকেন্ড, তাই তো? সপ্তম সেকেন্ড, তাহলে 115 মাইনাস 15 সাথে 105, প্লাস মাইনাস মাইনাস, তাহলে হলো এটা আমাদের 10। ভি কত বেরোচ্ছে? 10 মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান সিতে, এটা হলো অপশান সি কমন। এই গেল আমাদের 52 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 53। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো বস্তুর ত্বরণ এ মিটার সেকেন্ড মাইনাস 2 সময় টি এর সঙ্গে এ ইজিক্যাল টু 3t+4 সমীকরণ অনুসরণ করে পরিবর্তিত হয়। টি ইজিক্যাল 2 সেকেন্ড সময় বস্তুটির বেগ। আচ্ছা, এখানে ত্বরণ ও সময়ের একটা সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের বেগ বের করতে হবে। সিম্পল, তাহলে আমাদের আবার সমাকলনের সাহায্য নিতে হবে। 4টা অপশান দেওয়া ছিল।
53 কী দেওয়া আছে আমাদের a ইজিক্যাল টু 3t প্লাস 4 এটা দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা কী করব, a ইজিক্যাল টু ডিভি বাই ডিটি 3t প্লাস 4 ডিভিকে এখানে রাখলাম 3t প্লাস 4 এদিকে ডিটি। এর ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ডিভি ইন্টিগ্রেশন 3t প্লাস 4 ডিটি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের লিমিট কি বলেছে যে 2 সেকেন্ডে বস্তুটির বেগ কত হবে, তাই না? তাহলে এটা হবে 0 থেকে 2, এটা হলো 0 থেকে v, এটা হলো v, লিমিট 0 টু v। আচ্ছা, এবার এটা করব টি এর সাপেক্ষে 3টা কনস্ট্যান্ট, তাহলে 3 গেল বাইরে, আর টি এর সমাকলন করলে কি হয় টি স্কোয়ার বাই 2 লিমিট 0 টু টি, আর কনস্ট্যান্টের অবকলন আমরা করব ডিটি এর সাপেক্ষে, তাহলে 4টা গেল বাইরে, আর ডিটি এর অবকলন করলে হয় টি। এটা হলো লিমিট 0 টু টি। আমরা লিমিটটা বসাবো, তাহলে এটা হবে ভি, 0 বসালে তো 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই জায়গায় 3টা গেল বাইরে, আর এখানে আপার লিমিট আছে 2, তাহলে হবে টি এর জায়গায় 2 এর স্কোয়ার বাই 2, আর যদি টি এর জায়গায় 0 বসাই তাহলে সব 0, আর ওটা লেখার দরকার নেই, এটা তাহলে ইনটু করে দিলাম প্লাস 4। প্রথমে আপার লিমিট টি এর জায়গায় কোথায় বসাবো, ইনটু 2, টি এর জায়গায় মাইনাস লিখে 0 বসাবো, তাহলে ওটা 0 হয়ে যাবে, ওটা বাদ। তাহলে কি থাকছে 3 ইন্টু 4, 2 এর স্কোয়ার করলে 4, একে 2 দিয়ে ভাগ, তাহলে থাকবে 2 প্লাস 4 দুগুণে 8, তাহলে টোটাল হয়ে গেল 6 আর 8 14 বেগ বের হবে সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার, আচ্ছা মিটার দেওয়া আছে ইউনিটটা, তাহলে মিটার পার সেকেন্ড, এটা আছে কত অপশান সিতে, অপশান সি। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। আমি চেষ্টা করব তোমাদের জন্য বাকি পার্টগুলো আপলোড করে দেওয়ার। তাছাড়া আমার এই চ্যানেলের মধ্যেই পুরনো যে আমাদের সাতরা পাবলিকেশনের বই ছিল, সেখান থেকে প্রায় ম্যাক্সিমামগুলো সলভ করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকেও নেক্সট পার্টগুলো কন্টিনিউ করতে পারো। ধন্যবাদ।